সাধু সঙ্গ করলে কি হয়? বাচ্চা বলে উঠলো দাঁড়াও। নারদ চমকে উঠলো, বেটা মরে গেছে না ভূত হয়ে বলছে। ছোট্ট ছেলে বলল শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? আপনার সকলেই জানেন যে হরিনাম শুনলে পুণ্য হয়, কিন্তু যদি কেউ গল্প করে তাহলে উনি পুণ্য না নিয়ে উল্টোটা নিয়ে যাবেন, পাপ নিয়ে যাবেন। এই জন্য ভগবানের নাম যতক্ষণ শুনবেন আপনাকে মাথায় রাখতে হবে, ভগবান বলেছেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটার দিকে আমি তাকাই না, মন মনা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা এইটাই দেখলাম। আজকে হরিবাসরে আপনারা সুন্দর মন নিয়ে এসছেন, এই মনটা ভগবানের চরণে দিন, দেখবেন গোবিন্দের কৃপা আপনাদের অবশ্যই হবে। যিনি প্রতীপ পাবন শ্রী গৌর হরি দুটো হাত তুলে নবদ্বীপের পথ দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছেন, যাকে বলা হয় আজানুলম্বিত ভুজ। তার মানে কি মা? এইদিকে এইদিকে, আজানুলম্বিত ভুজ মানে কি? দেখুন, আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন আমাদের হাত কিন্তু হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু দাঁড়িয়ে থাকলে তার হাত কিন্তু হাঁটু পর্যন্ত যায়। এই জন্য বললো আজানুলম্বিত ভুজ। মহাপ্রভু কিন্তু আমাদের চাইতে লম্বায় অনেক উঁচু, এবং মহাপ্রভুর শরীর কাঁচা সোনার মতো গায়ের রং, আকাশের চাঁদ যেন মাটিতে নেমেছে। আসলে আমরা সবাই জন্মের পরে আপন আপন হাতে মেপে দেখলে 3.5 হাত, কিন্তু ভগবান মহাপ্রভু তিনি কিন্তু 4 হাত। তাহলে চিন্তা করুন, আপনার 3.5 হাতের মাঝের মানুষের ফাঁকে যদি একজন 4 হাত মানুষ যায় তাকে কত লম্বা লাগবে। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ। এই গৌরাঙ্গ এসেছিলেন কখন মা? 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে 23শে ফাল্গুন। যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে, বলছে একটা মানে 3টে আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন এরা বাচ্চা শুয়ে আছে আর নারদ এক পা বাইরে এক পা ভেতরে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? বাচ্চা বলে উঠলো দাঁড়াও। নারদ চমকে উঠলো, বেটা মরে গেছে না ভূত হয়ে বলছে। ছোট্ট ছেলে বলল শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। পাখির বাচ্চা তার মানে কি জন্মটার উন্নতি হচ্ছে, গোবরে পোকা থেকে পাখির বাচ্চা সাধু সঙ্গের জন্য। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি রাজা গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে গাভীর বাচ্চা থেকে হলাম আমি রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরে বাচ্চা। এ জগতে যে জন হরিবাসরে এসে হরিনাম সংকীর্তন শোনে সে তো যেমন তেমন ঘরের সন্তান হয় না, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। সবাই কিন্তু কৃষ্ণের সন্তান হয়ে গেলেন মায়েরা। তাই মহাপ্রভু অধম জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। হয়ে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি, তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি, আমরা বিনামূল্যে বিকাইব,
আজ ধর্মর্থ কাম আমি বিনা বলে আজ বেকার ধর্মর্থ কাম আমি বিনা বলে বেকার আজ ধর্মর্থ কাম কে কে নিবি রে আমার কি আলোহ বলে গৌরে ও হরি জাগে আমার কি মিয়ালো গো বলো গো ওরে আবার কি বললেন বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা যারি নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা ও যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা ও গো নামের মধ্যে নামে আছে হৃদয় পথে আঁকা যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যে যেই নামে শ্রী কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি নামের সজ্জিত আছে আপন শ্রী হরি ও যে নামের সহিত আছে আপনি শ্রী হরি নামের সহিত আছে কোনে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে আজ এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে কৃষ্ণ নামে দেখো যত পাপে করে পাপীর সাধ্য নাই তত পাপে করে পাপীর সাধ্য নাই তত পাপ ও করে যে পাপীর সাধ্য নাই তত পাপে করে শব্দ নয় তত পাপ করে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে আচ্ছা বলুন তো একবার কৃষ্ণ নাম করে দিলেন 10-12টা মার্ডার করে দিলেন নিয়ে হরি বল বলে উদ্ধার হয়ে গেলেন না না বলছে হরিনাম শুনতে শুনতে যার ভেতরে আনন্দ হয় বুঝবেন তার পাপ নাই আর হরিনাম শুনতে শুনতে যদি মনে মনে ভাবে কেন যে মাঝে বসলাম বেরোতেও পাচ্ছি না খেতেও পাচ্ছি না এরকম ভাবনা চিন্তা যার মধ্যে আছে তার শরীরে পাপ আছে আর যার মধ্যে দেখবেন হরিনাম শুনতে শুনতে আনন্দ হচ্ছে বুঝবেন তার মধ্যে আর পাপ নাই মায়েরা ওই জন্য যাদের মধ্যে পাপ আছে কিছু মনে করবেন না জ্বর হলে দেখবেন মুখে চিনি খেলে জিভটা কেমন লাগে প্রথম প্রথম কেমন লাগে জিভটা চিনি খেলে তিতা তিতা লাগে কিন্তু যখন চিনি বারবার খাবেন তো জিভ মিষ্টি হয়ে যাবে এই হরিনাম যাদের ভালো লাগে না মহাপ্রভু তাদেরকে বললেন এক কাজ করো বারে বারে বলবে বলিবে বারে বারে বলবে বারে বারে বলবে মধুমাখা হরিনামে বারে বারে বলবে মধুমাখা হরি নামে মরে মরে বলিবে সুধা মাখা হরিনামে বারে বারে বলবে সুদামাখা হরি নামে বারে বারে বলিবে মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাত আজ মধুমাখা হরি প্রেমানন্দে মাতৃ আজ সুদামাখা হরি আজ প্রেমানন্দে মাতৃ আজ মধুমাখা হরি আজ প্রেমানন্দে মাতৃ আজ মধুমাখা হরি আজ প্রেমানন্দে মাতৃ বারে বারে বলিবে ও দেখেতে না হয় তোমার প্রেমের ও অভিষ্ঠ দেখে দেখে না হয়তো আমার প্রেমের অভিষ্ঠান